الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان حميد. জবান খুলুন, আমার সাথেই তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. عن ابن عباس رضي الله تعالى عنه قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا فجعل ينادي يا بني فهر يا بني عدي لبطون قريش حتى اجتمعوا. فجعل الرجل إذا لم يستطع أن يخرج أرسل رسولا لينظر ما هو. فجاء أبو لهب قريش قال رسول الله صلى الله عليه وسلم أرأيتكم لو أخبرتكم أن خيلا بالعاد تريد أن تغر عليكم كنتم مصدقين؟ قالوا نعم ما جربنا عليك إلا صدقا. قال إني نذير لكم بين يدي عذاب شديد. فقال أبو لهب تبا لك سائر الأيام لهذا جمعتنا. فنزلت تبت يدا أبي لهب وتب. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. কুজা ফেরাউন কুজা নমরুদ কুজা কারুন শুধু হামান কুজায় শওকত আজিজ শহীদ কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, এটা কদেরই জাহান। একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান। মোরা সেই মুসলমান লা ইলাহা
আপনাদের কষ্ট হচ্ছে আমার মনে হচ্ছে না, আপনাদের জিকিরের আওয়াজ শুনে বোঝা গেছে যে হুজুর ওয়াজ নসিহত এখন আর দরকার নাই, এখন একটা করে বালিশ হলে সুবিধা হবে। একটু জবানটা খুলেন, মহাব্বতে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। এই হৃদয়ের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা, লা ইলাহা জয় লা ইলাহা ডানে বামে সামনে পিছনে যারা অযথা দাঁড়িয়ে আছেন দ্রুত বসে পড়ে, সবাই বসে পড়ে, ক্যামেরাম্যান থেকে শুরু করি, যারা মনে করতেছেন ভাবভঙ্গি আগে একটু দেখি তারপরে বসে, খুব দ্রুত আসেন বসে পড়েন। আপনারা যারা বসে আছেন জবান খুলে জিকির করেন লা ইলাহা সালামুন ইয়া খায়রুল আনামি ওয়া সাইয়্যিদি হাবিবি ইলাহিল আলামিন ওয়া মুহাম্মাদি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুকাররম জিলাদার পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2024 মুকাররম মুহতারাম মুআজ্জাজ সম্মানিত সভাপতি 17 নম্বর ওয়ার্ডের সুযোগ্য কাউন্সিলর জনাব আলহাজ ইকবাল হোসেন রাজু সাহেব, মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মুস্তাফা কামাল দুলাল সাহেব, সভাপতি ধরমপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লাহ তাআলা যেন সম্মানিত সভাপতি এবং সভাপতি দুজনকেই দয়া করে কবুল করেন। ভাইরা, আপনার আওয়াজ আমার কানে আসতেছে না, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সুলতান মাহমুদ খান রনি, আল্লাহ তাআলা যেন খলিফা ওমরের মতো তাকে ইসলামের জন্য কবুল করেন। মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব ফিরোজ আহমেদ বাবু সাহেব, জনাব তাজউদ্দিন সুমন সাহেব, অসংখ্য বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা সর্বস্তরের সকল অতিথিবৃন্দকে তার কোরআনের খাতিরে কবুল করুন। যুগ ও জিজ্ঞাসার আলোকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন সোনাতলা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক, প্রখ্যাত আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুদ্দাওয়াজন মাওলানা আমদাদুল হক সাহেব কব্বালাল্লাহু সাওতাহু লিল কোরআনিল আযীম। তার এই কণ্ঠকে আল্লাহ তাআলা আমৃত্যু কোরআনের খেদমতে ব্যাপৃত থাকার সুযোগ দান করেন। আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা মুহাম্মদ নাজমুল হুদা সহ সম্মানিত ওলামায়ে হযরত, দূর দারাজ থেকে আসা, ধুলির আসনে বসা, আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে کرام,
মস্ত মুজাহিদ খালিদ তারিক সাইফুল্লাহর উত্তরসূরি নওজোয়ান প্রিয় যুবক ভাইরা, সমবয়সী বন্ধুরা, স্নেহের কচিকাঁচা অনুবৃন্দ, পর্দার অন্তরালে অবস্থানরতা সর্বগুণী গুণান্বিতা পর্দার নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতেই অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুশ শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ে গর্ষিত সবটুকুন ভক্তি, শরীরে সঞ্চিত সবটুকুন শক্তি একত্রিত করে নওজোয়ানের মতো, নবসাদুল্যের মতো চিৎকার করে সকলে মিলে একবার বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলছি রব্বানা লাকাল হামদ, মহব্বতে বলছি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তুমি আমাদের প্রশংসা কবুল করো। আর জোরে বলেন দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, ইমামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, লোকজন কম তাই বলে ওয়াজ হবে না, একদম এটা হতে পারে না। আমরা সবাই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি বসতে পারি, হতে পারে আজকের আলোচনা জীবনের শ্রেষ্ঠ অর্জন। এজন্য আল্লাহ কোয়ান্টিটি চান না, আল্লাহ চান কোয়ালিটি। বেশি সংখ্যক মুসলমান দিয়ে পৃথিবীর কোন যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করেছে এর ইতিহাস নাই। সবসময় মুসলমানের পক্ষে কম লোকজন ছিল, কিন্তু যারা ছিল তারা সলিড ছিল। ঠিক না ঠিক বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, কম সংখ্যক মানুষ দিয়েও বিজয় অর্জন মুসলমানরা করতে পারবে দুইটা জিনিস দ্বারা। এক নম্বর অন্তরের ঈমান দ্বারা, দুই নম্বর আল্লাহর সাহায্য দ্বারা। অতএব আমরা লোকজন কম, এই জন্য মন খারাপ করার কোনো সুযোগ নাই। আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কথা বলবো, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমরা যখন প্রথমে কোরআন শোনার নিয়ত করে রওনা দিয়েছি, বাইহাকী শরীফ দ্বিতীয় খণ্ডে বিশ্বনবীর জলিল কদর সাহাবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, প্রথম কদম ফেলার সাথে সাথেই আপনার আমার আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন। যতক্ষণ এখানে আলোচনা হবে, মাটির তলের পিঁপড়া থেকে শুরু করে হাত্তাল হাইতানে